ঘটনা আপনাদের সামনে বলি। যে দেখুন, একটি ঈদের সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আরজ করলেন যে মা, আমাদেরকে ঈদের অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে ঈদের দিনে সুন্দর সুন্দর জামা পরে, কাপড় পরে, পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাচ্ছে। আমাদেরও ইচ্ছে হয় আমরাও সুন্দর জামা পরে ঈদের নামাজে যাব। মা, আমাদেরকে ঈদের কাপড় দেন, সুন্দর জামা, নতুন জামা দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তারা ছিলেন খুবই অভাবী, খুবই গরিব। মা ফাতেমা চিন্তা করলেন যে তাদের আরজ যে তারা করেছে, আমি যদি না বলি তারা তো বুঝবে না। উনি ভাবলেন যে আমি আব্বাজানের কাছে পাঠাই দেই, আব্বাজান একটা সমাধান করে দিবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে বেশি ভালোবাসি না তোমাদের নানাজি তোমাদেরকে বেশি ভালোবাসেন? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আপনার চেয়ে আমাদেরকে নানাজি বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। মা ফাতেমা বললেন, তাহলে আমার কাছে তোমরা কেন জামা চাইছো? তোমাদের নানাজির কাছে গিয়ে জামা চাও। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নানাজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ওগো নানাজি, আমাদেরকে ঈদের জামা দেন, নতুন জামা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার ছোট্ট ছোট্ট নাতিরা জামা চেয়েছে, কিন্তু তাদেরকে জামা কিনে দেওয়ার মতো তৌফিক টাকা তো আমার কাছে নাই, এখন আমি কি করি? নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ জানাও। আমার বন্ধুর দুই নাতি যে তারা সওয়াল করেছে, তারা যে চেয়েছে যে দুইটি জামা, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুই নবীজির নাতিকে আমি মহান আল্লাহ জান্নাতি পোশাক দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে বললেন, আমার বন্ধুকে গিয়ে বলবা উনি যেন জিজ্ঞাসা করে তাদের কোন জামা, তাদের কোন কালারের, কোন রঙের জামা তাদের পছন্দ। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জিজ্ঞাসা করেন তাদের কোন কালারের জামা তাদের পছন্দ। নবীজি জিজ্ঞাসা করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সবুজ কালারের পছন্দ, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার লাল কাপড়, লাল রঙের কাপড় জামা আমার পছন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নীল, একটি সবুজ রঙের জামা এবং লাল রঙের জামা, দুইজনকে দুইটা জামা দিয়ে দিলেন। এবং সেই জায়গা থেকে ইঙ্গিত করা হইল যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 শহীদে দুনিয়া থেকে শাহাদাত বরণ করবেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এজিদের বাহিনীর কাছে নির্মম ভাবে, হৃদয় বিতরক ভাবে তিনি শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে কিন্তু ইঙ্গিত চলে এসেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। আল্লাহ তখনই ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনার হাসান কেন সবুজ রঙের কেন পছন্দ করেছে জানেন? কারণ তাকে বিষ প্রয়োগে হত্যা করা হবে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করা হবে। নবীজি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন, খুব ব্যথায় ব্যথিত হয়েছিলেন। তাহলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। আমরা জানি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদের সর্দার হবেন, নেতা হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমরা যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো আমরা আলোচনা করি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ষড়যন্ত্র করে মুসলমান নামের মুনাফিকরা যখন হত্যা করলো, হত্যা করার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফা নিযুক্ত হলেন, ওনার কাছে রাষ্ট্রের ক্ষমতা আসলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস রাষ্ট্র পরিচালনা করার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা দিয়ে দিলেন এবং উনি একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন
যে মুআবিয়া, তোমার যখন খলিফা, যখন তুমি শেষ হয়ে যাবে, তোমার মেয়াদ শেষ হবে, তোমার সময় যখন শেষ হবে, তখন তুমি ওই খলিফার দায়িত্ব হুসাইন, আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুপর্দ করে দিবে, হস্তান্তর করে দিবে। একটি চুক্তি নীতি হয়েছিল। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ফুরিয়ে আসলো, ফুরিয়ে আসার সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র লিখলেন, একটি চিঠি লিখলেন। হে হুসাইন, আমার তো সময় গড়িয়ে এসেছে, আমার তো তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমতা পাওয়ার পরে তো কথা ছিল যে আমি তোমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাওয়ার কথা, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে খলিফার দায়িত্ব দিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাটা খেয়াল করবেন যে ইতিহাস কিভাবে ঘটেছে, সেই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটেছে একটু খেয়াল করবেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাঠাইলেন, পত্র পাঠাইলেন, ওই পত্র পাঠানোটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, সে খুব দুষ্ট ছিল। ওই ইয়াজিদ সেটা বুঝতে পারলো যে আমার বাবার পরে তো আমি খলিফা হওয়ার দায়িত্ব, এই দায়িত্ব আমি পাওয়ার কথা, কিন্তু আমার বাবা তো হুসাইনকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, সুতরাং আমাকে কি করতে হবে, আমার বাবাকে হত্যা করতে হবে এবং আমাকে সেই হস্তকে আমাকে বসতে হবে। দুষ্ট ছেলে ইয়াজিদ কি করলো, ওষুধের মাধ্যমে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাত বরণ করে দিল, ওনাকে হত্যা করে ফেলল। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি পাঠাইছিলেন, পত্র পাঠাইছিলেন, ওই পত্রটা রাস্তার মধ্যে সে আটকে দিল, সেটা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে দিল না। এদিকে ইয়াজিদ সে ক্ষমতায় বসলো এবং বলল যে আমার বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, আমাকে খলিফা বানিয়ে গিয়েছেন, আমার কথা মতে চলতে হবে। এবং সে ভাবলো যে মদিনার বড় বড় যে সাহাবীরা ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক বড় বড় সাহাবীরা ছিলেন, তারা যদি আমাকে খলিফা না মানে তাহলে আমার মস্তকে বসা না বসা সমান কথা। এই জন্য সে কি করলো, তার বাহিনী কিছু পাঠাইলো, মদিনাতে পাঠাইয়া বলল যে তোমরা গিয়া মদিনাতে গিয়া সাহাবীদের কাছ থেকে তোমরা তাদেরকে